আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই ভিডিওটা ছিল আমার শুক্রবারে করা। তো শুক্রবারে সকালবেলা আমি রুটি বানিয়েছিলাম। আর আর রুটি বানাইতে গেলেই কিন্তু অনেক আটা পুড়ে চুলার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। আর চুলা পরিষ্কার থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আমি সপ্তাহে একদিন করে চুলা পরিষ্কার করার চেষ্টা করি। তো সকালবেলার কাজটা শেষ করবার পর আমি এখানে চুলার উপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আর শুক্রবারে আমি একটু তাড়াতাড়ি করে কাজ করা চেষ্টা করি। কেন জানি শুক্রবার আসলে আমার কাছে ঈদের দিনের মতো ফিল হয়। তাই আমি যাই রান্না করি কিংবা সেই দিন আমার যেই কাজ থাকে খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। তো এখানে দুপুরবেলা আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা চুলার ওপর বসিয়ে দিয়েছিলাম। আর এই যে নতুন কড়াইটাতেই বসিয়ে দিয়েছিলাম, ভাবলাম আজকে তো শুক্রবার, তাই আজকে নতুন কড়াইটাই রান্না করি। তো ওখানে আমি রান্না করতে করতে কষানোর পরেই ঝোলের পানিটা দিতে গিয়ে দেখি একদমই ছোট হয়ে গিয়েছে। আসলে কড়াইটা অনেকটাই ছোট ছিল। গরুর মাংস যেহেতু অনেক বেশি শক্ত আর অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, আবার পানিটাও একটু বেশি দিতে হবে, যার জন্য কিন্তু আমার কড়াইটা চেঞ্জ করা লাগছিল। কড়াইটা চেঞ্জ করে আমি আগের কড়াইতে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমি কিন্তু গোটা রসুন দিয়ে দিয়েছিলাম 3টা, আর আলুও দিয়েছিলাম কিছু। এখানে আমি সুন্দর মতো মাংসটা কষিয়ে নিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দেব। আর গরুর মাংস যেভাবেই রান্না করেন না কেন, যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু এমনিতে অনেক বেশি মজা লাগে। আর আমি তো গরুর মাংস অনেক বেশি পছন্দ করি, তাই আমার কাছে যেভাবেই রান্না করি সেভাবেই অনেক বেশি ভালো লাগে। এখানে আমি সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপর আমি এখানে গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দেব। আর যেহেতু গরুর মাংসটা অনেকক্ষণ ধরে আমাকে জাল দিতে হবে, তো আমি পানিটা একটু বেশি করেই দেব, আবার রসুনটাও যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তো ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর আমি এটা একটু ঝোল ঝোল করেই রান্না করব, একদম মাখা মাখা করব না আর কি। আর গরু মাংসের ঝোল কিন্তু রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আমি আজকে একটু পোলাও রান্না করব। আর এখানে আমি 2 পিস মাংস তুলে রেখেছিলাম কষানো, যে কেমন হয়েছে সেটা দেখার জন্য। আর এই দিকে তো চুলাটা কিন্তু একদম হাই হিটে জ্বলছিল, যেহেতু একদম শুকনা কাঠের খড়ি। তো আমার মেয়েটা এখানে মজা করে খাচ্ছে। আর ও কিন্তু একদমই গরুর মাংস পছন্দ করতো না, একদমই খাইতো না আর কি। আমার দেখা দেখি ও এখন ভালোই খাওয়া শিখেছে, কিন্তু তারপরও 2-3 পিসের বেশি খায় না। তো এখানে আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে, আর মাশাল্লাহ খুবই সুন্দর কালার এসেছে, আবার খুবই মজা ছিল। তো দুপুরবেলা আমি খুব তাড়াতাড়ি রান্না বান্না করে গোসল করে তারপরে এখানে আমি খেতে বসে গেলাম।